জীবনে উকিলের আর ব্যাচেলারদের বাসা ভাড়া নিতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। উকিলের বাসা ভাড়া দিতে চায় না, বাড়িওয়ালা ভয় পায়। ওনারা চিন্তা করেন যে আমার তো যদি কিছু ঝামেলা ঝঞ্ঝাট থাকে তাহলে এই বাড়ির মালিক ওই উকিল হয়ে যাবে। আর ভাড়া দেয় কি না দেয় শেষে আর এক মামলা মোকদ্দমার ভয়। দেখা গেল মামলা করে এমন এক কায়দা করলো যে ভাড়া আমার আর পাওয়া হলো না। এইসব চিন্তা করে যে উকিলের ভাড়া দেয় না, এরকম হয় না তাও কিন্তু নয়, এরকমও হয়। আর ব্যাচেলার ভাড়া দিতে চায় না। আমরা যখন ব্যাচেলার ছিলাম তখন বুঝতাম যে ব্যাচেলার হওয়ার কী অভিশাপ। ব্যাচেলার দেখলে কেউ ভাড়া দিবে না। তো আমরা এই জন্য অনেক ভালোবাসা পাইতাম না। তো ফান করে আবার এই কথাও বলতাম যে একটা ভালো বাসা দরকার। তো এমনও মনে হতো যে এই বাসা ভাড়া নেওয়ার জন্য একটা বিয়ে করার দরকার, এরকম মনে হতো। তো উকিলের বাসা ভাড়া নেওয়ার মেলা বিড়ম্বনা জীবনে। একবার এক বাসা 4-5টা বাসা দেখছি অনেক আগে। তো কেউ বাসা ভাড়া দিবে না। যখন শোনে যে আইনজীবী তখন বলে যে ঠিক আছে ভাই, পরে আপনাকে জানাবো। সে আর আমার জানায় না, আর ফোনও ধরে না। তো বুঝলাম যে ও আমাকে বাসা ভাড়া দিবে না। তো এক পর্যায়ে একটা বাসা পছন্দ হয়েছে। তো চিন্তা করলাম যে একটু টেকনিক্যালি কথাবার্তা বলি। তো জিজ্ঞেস করলো, ভাড়া টাড়া সব ঠিকঠাক হলো, দেখে রেখে পছন্দ হলো। তো বললো যে ভাই আপনি কি করেন? তা আমি বললাম আমি চাকরি বাকরি করি একটু ছোটোখাটো। তো বলে কোথায়? এমন একটা কোম্পানিতে চাকরি করি। তো বলে এরকম মানে লিগাল সাইড দেখি এরকম কথাবার্তা বলে একটু ঘোরাই দিলাম আর কি। তাছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কেউই বাসা ভাড়া দিতে চায় না আইনজীবী চিন্তা করে। একজন তো বললো যে আমি কী জন্য চাকরিজীবী দেবো। তা আমি বললাম ভাই আমিও তো জীবী। তো বললো যে না আপনি তো আইনজীবী, আমি চাকরিজীবী দেবো। ঠিক আছে। তো সবাই আসলে কেন জানি এই চাকরিজীবী মানে ওনারা চিন্তা করেন যে মাস গেলে ও বেতন পাই সঠিক সময়, আর সেই বেতন পাইলেই বাসা ভাড়া দিয়ে দেবে, এবং সেই বাসা ভাড়া দিয়ে উনি ওনার মানে মাসিক জীবন চালনা করবে। আর উকিল এগুলো দেখলে একটু আসলেই সবাই একটু চিন্তাভাবনা করে। অস্বাভাবিক কিছু না, স্বাভাবিকই ঘটনা। তো নিজের অভিজ্ঞতার কথা বললাম। এখানে জীবনে অনেকবার এরকম হয়েছে। একবার তো অনেক বড় ঘটনা ঘটে গেছে, এবং আমার এক বন্ধু আমাকে বলেছিল যে তার সিনিয়রের নাম বলার কারণে তাকে বাসা থেকে বের করে দিয়েছিল। কারণ কবে নাকি ওই বাড়িওয়ালা সিনিয়রকে দিয়ে একটা মামলা করেছিল, এবং সেই মামলায় তাকে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং সেই জুনিয়রকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাই হোক, অভিজ্ঞতা এরকম অনেক অভিজ্ঞতা আমাদের আইনজীবীদের আছে। আমরা জানি, আমার অনেক আইনজীবী বন্ধুরাও আমার সাথে একমত হবেন, এরকম বিড়ম্বনার শিকারও হন অনেকেই, জানি আমরা। ধন্যবাদ।